লিটারে 15 থেকে 20 টাকা বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন দর অনুযায়ী ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115, কেরোসিন 112 টাকা থেকে 130, অকটেন 120 টাকা থেকে 140 এবং পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা কার্যকর হয়েছে রাত 12টা থেকে। ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল নিয়ে সংঘর্ষের এ ছবি শনিবারের। এদিন নাটোরে পাম্প কর্তৃপক্ষের সাথে মারামারিতে জড়ান বাইকাররা। মাস দেড়েক আগে সংকটের যে শুরু, দিনকে দিন জটিল হয়েছে পরিস্থিতি। জ্বালানি তেলের জন্য পাম্পে অপেক্ষায় থেকে মৃত্যু হয়েছে ভোক্তার। এই যখন পরিস্থিতি, তখন রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। জানায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে। এছাড়া কেরোসিন 112 থেকে 130, অকটেন 120 থেকে 140 এবং পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে। একে তো ফিলিং স্টেশনে দিন রাত এক করে অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, তার ওপর বিনা মেঘে বজ্রপাতের মতো দাম বাড়ানোর খবরে ক্ষুব্ধ গ্রাহকরা। মনটা খুব খারাপ ভাই, 5.5 ঘন্টা শরীরের পরিস্থিতি খুবই খারাপ। তারপর আবার এই যে দাম বাড়ায়ও যদি আবার সিরিয়াল লাগে, তখন তো আরও অবস্থা খারাপ ভাই। লিটারে এটা অনেকটা বেশি এবং এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের যে দুর্ভোগ চলছে এটাও এখনও আছে, এটাও আমরা শঙ্কিত যে বাড়ার পরেও কি এটা আসলে শেষ হবে কিনা। এদিকে ডিজেল সহ সব ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ও কৃষি উৎপাদন খরচ বাড়বে বলে মনে করা হচ্ছে। তেলের দাম বাড়লে তো জিনিসপত্রের দাম বাড়বে। আপনাদের সরকার তো আমাদের কথা তো ভাবে না, ভাবে আমাদের গরিবের কথা সরকার ভাবে তো না ভাই। এটা যদি আমাদেরকে আগেই বলতো বা আগেই করতো, তাও একটা সমাধান হইতো। এই যে 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়াই থেকে তেল ভরার থেকে না ভরা বহুত ভালো ভাই, এর সাথে হাইটা চলা বহুত ভালো। এর আগে সবশেষ গত 1 ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা।